আজকে আমরা করতে যাচ্ছি অনুশীলনী ৮.৫-এর ১১ নম্বর। ১১ নম্বরে বলছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হয়। এটা মূলত হচ্ছে গিয়ে একটা সম্পাদ্য। প্রথমে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেব। Okay, let's go. আমাদের বোঝানোর ক্ষেত্রে একটু নিচে এই বৃত্তটা আঁকি, কারণ এখানে আমি এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এখন আমরা এইখান থেকে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হতে এদিকে একটা বৃত্তের ব্যাসার্ধ নেব 2 সেন্টিমিটার পাইলাম। এখান থেকে আমরা এটাকে বর্ধিত করব যেন এইটা আর এটা সমান হয়। এখানে 2 তে লেখা 4 কত নিই। তারপর আমরা এই যে এখানে এটাকে কেন্দ্রে বসিয়ে এটা সমান করে একটা বৃত্ত আঁকবো। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু এবং এইখানে একটা বিন্দু, এই দুই বিন্দুতে স্পর্শ করছে। এখন এই বিন্দুটাকে মিলিত করি। আমরা এখানে মিলিত করবো। আমাদের এইখানে মূলত ৬০ ডিগ্রি কোণ হয়েছে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এটা আর বৃত্তের কেন্দ্রটাকে বি ধরলাম। এই বিন্দুকে এ ধরলাম, এই বিন্দুকে বি ধরলাম। এই ত্রিভুজটার নাম হয়েছে এ কিউ বি এবং এই বৃত্তটার নাম হচ্ছে এ কিউ বি এবং এই বৃত্তের নাম হচ্ছে এই বৃত্তের নাম হচ্ছে এবিসি। চিত্র অঙ্কন করা শেষ। এখন আমরা বোঝানোর জন্য দেখব বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র এখানে কি বলছে করি, অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন এদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি, যেমন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও অকেন্দ্র বিশিষ্ট এ বি সি মানে বৃত্ত, মানে এই বৃত্তে এমন দুটি স্পর্শক, যেমন এমন দুটি স্পর্শক, এই স্পর্শক আর এই স্পর্শক, মানে এই দুইটা স্পর্শক আঁকতে হবে যেন এদের অন্তর্ভুক্ত কোণ, মানে যে ভিতরে কোণটা অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হয়। এটা ৬০ ডিগ্রি হবে। আচ্ছা, আমরা এটা অঙ্কন করা শেষ। এখন আমরা অঙ্কনে দেখি কি বলছে। অঙ্কনে বলছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবিসি। আচ্ছা, অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি সি এর পরিধির উপরস্থ কোনো বিন্দু পি নেই। আচ্ছা, এই যে অকেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এর পরিধির উপর মানে যে রেখাটার উপর উপরস্থ কোনো বিন্দু পি, যেমন এই যে এই বিন্দুটা নিলাম আমরা, পি নেই। আচ্ছা, নেওয়ার পর এবং ও পি যোগ করে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন ও পি ইকুয়াল পি কিউ হয়। এখানে বলছে হয়েছে যে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করি এবং এটাকে এমনভাবে বর্ধিত করি যেন এই রেখা এবং এই রেখা সমান হয়। আচ্ছা, পি বিন্দুতে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যেমন এটা পি, এটা বৃত্তের কেন্দ্র ধরে যে ও পি এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যে বৃত্তটা আঁকলাম যে এ কিউ বি বৃত্ত আঁকি এবং এ কিউ মানে যে এই রেখাটা, এই দুই বিন্দু ও বি কিউ মানে এই বিন্দু এই দুইটা যোগ করি। আচ্ছা, যোগ করা শেষ এবং কোণ এ কিউ বি মানে কোণ এ কিউ বি মানে এটা কোণ এ কিউ বি মানে এই কোণটা নির্ণয়ে ৬০ ডিগ্রি কোণ আমি চাঁদার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো এটা ৬০ ডিগ্রি কোণ হয়েছে কিনা, যে অবভিয়াসলি এটা ৬০ ডিগ্রি কোণ হয়ে গেছে। তোমরাই দেখো এটা ৬০ ডিগ্রি কোণ হয়ে গেছে, তার মানে আমাদের প্রমাণটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।